সহ বাইতুল আকসার খাদিম ইমাম যারা ছিলেন সবাই সেই দিন তাদের নিজস্ব কলমগুলি নিয়ে পাশে নদীর মধ্যে যে কলমগুলি তারা নিক্ষেপ করে দিলেন। আল্লাহ, সবার কলমগুলি ডুবে গেল, কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম ভাসতে 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 উজানের দিকে কলম রওনা হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাকারিয়ার কাছে মারিয়ামের দায়িত্ব চলে গেল। মসজিদ বাইতুল আকসাতে আলাদা একটা মিম্বর, একটা ঘর হুজরা নির্মাণ করে দেওয়া হলো হযরত মারিয়ামের জন্য। ওই ঘরের মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালাম থাকতেন। ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন। সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে হযরত মারিয়াম ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহর ঘর বাইতুল আকসা পরিষ্কার করে খেদমত করে একবারে জেনে জেনে পরিষ্কার করে দিয়ে আবার চলে আসতেন। এইভাবে দীর্ঘদিন খেদমত চলতে লাগলো। হযরত মারিয়াম যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ তখন মারিয়ামের হুজরার বাহির থেকে হযরত জাকারিয়া তালা মেরে চলে যাইতেন। এজন্যই যে আল্লাহ উনি পৃথিবীর একবারে সুন্দরী রূপসী নারীদের একজন ছিলেন। এত সুন্দর করে আল্লাহ ওনাকে বানিয়েছিলেন। হযরত মারিয়াম এত সুন্দর আল্লাহ তারে বানাইছিলেন যাতে কোনো পুরুষ ওনার প্রতি আকৃষ্ট না হয়ে যায়। সেজন্য জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে আসতেন। উনি হুজরার ভিতরে থাকতেন। হুজরা শরীফের ভিতরে মাঝে মধ্যে ঢুকিয়ে জাকারিয়া দেখতেন হযরত মারিয়ামের সামনে জান্নাতের খাবার, ফলমূল, আঙ্গুর, আনার। এখন তো আমের সিজন শুরু হয় নাই, আমার কয়দিন পরে আসবে। এই আমের সিজন না যখন তখন আম পাইতেন, যখন কাঁঠালের সিজন না তখন কাঁঠাল আসতো। হযরত জাকারিয়া ঘরের মধ্যে ঢুকে দেখতেন মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে সুন্দর চমৎকার 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 দামি দামি খাবার। হযরত জাকারিয়া জিজ্ঞেস করলেন, মারিয়াম, এই খাবারগুলি তুমি কোথায় পাইলা? অথচ এখন আমের সিজন না আম, কাঁঠালের সিজন না তুমি কাঁঠাল পাইলা, কারণ কি রে? ও মারিয়াম, ধরেন শীতকালে তখন তো আম থাকে না, কাঁঠাল থাকে না, তখন অমৌসুমী ফলগুলি তুমি কিভাবে পাইলা? এই হুজরার ভিতরে কিভাবে আসলো? অথচ আমি হুজরার মেন ফটক দরজা তালা মেরে চলে যাই, তোমার ঘরে তো কোনো পুরুষ আসে না, আত্মীয় স্বজন আসে না, কারণ সবাই জানে আমার কাছে চাবি আছে। হযরত জাকারিয়াকে মারিয়াম ডাকতে বলতেছে, আল্লাহর পয়গম্বর, এই খাবারগুলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেন। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোথা থেকে আসে? জান্নাত থেকে মারিয়ামের কাছে খাবার আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, আগের যুগে ওলিরা 40 দিন 50 দিন না খেয়ে থাকতেন। কোথা থেকে খাবার আসতো? আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে তাদের কাছে খাবার আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন। আল্লাহর নবী রাসূল করিম একাধারে রোজা রাখতেন, সেহরি করতেন না, ইফতার করতেন না, কিন্তু রোজা রাখতেন, পানিও পান করতেন না, সেহরিও নাই, ইফতারও নাই, শুধু রোজা রোজা রোজা। এইভাবে 3 দিন পর্যন্ত একাধারে সবে বেসাল বলা হয়। এই রোজা নবী রাখতেন। এক সাহাবী চিন্তা করলেন, নবী রোজা রাখে এইভাবে, তাহলে আমিও এইভাবে রোজা রাখবো। সাহাবী রোজা রাখা শুরু করলেন। তিনি ইফতার করেন না, সেহরি করেন না, কিন্তু রোজা রাখতেছেন। রোজা রাখতে রাখতে একদিন ইফতার হলো না, পরের দিন সেহরি হলো না, তারপরের দিন প্রচন্ড গরম। আজকে যেমন গরম পড়ছে, এরকম গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা অসুস্থ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা তার
হুঁশ ফেরানোর জন্য চেষ্টা করে। নবীজি রাস্তা দিয়ে যায়, জিজ্ঞেস করলেন সাহাবীরা কি হয়েছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি সমবেশন করেন, একাধারে রোজা রাখেন, সেহরিও করেন না, ইফতারও করেন না, আপনি রোজা রাখেন। আপনার অনুসরণে এই সাহাবী ওইভাবে রোজা রাখতে যাইয়া প্রচন্ড গরমে অস্থির হইয়া সেও অজ্ঞান হয়ে পড়ে গেছে। ক্ষুধার কারণে সহ্য করতে না পেরে সে পড়ে গেছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আইকুম মিসলি, আমি কি তোমাদের মতো? একসাথে বলবেন আল্লাহু আকবার। নবী আমাদের মতো, জোরে বলেন আমাদের মতো। আমরা নবীর মতো। যারা রাসূলকে আমাদের মতো মনে করে ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় গাধা। কথা বলেন না, ঠিক কি না? সবচেয়ে বড় গাধা এক লোকে শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। যারা আমার রাসূলকে নিজেদের মতো ভাবে ওরা মগা। আস্তে বলেন, জোরে বলেন। যারা নিজেদেরকে রাসূলের মতো মনে করে ওরা মগা। ওদের পিছনে যারা দৌড়ায় ওরা আন্তর্জাতিক মানের মগা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আইয়াকুম মিসলি, আমি কি তোমাদের মতো নাকি? আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ আমারে পান করায়। রে সাহাবীরা, আমি একাধারে রোজা না খেয়ে রোজা রাখি, তোমরা এটা পারবা না। কারণ হাকিকত দিয়ে আল্লাহ আমারে হাকিকতে পান করায়, হাকিকতে খাওয়ায়। এটা তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা দেখো না। আল্লাহর ওলিদের কাছে রূহের খোরাক আমার আল্লাহ পাঠায়। এই জন্য 40 দিন পার হয়ে গেল ওলিদের ক্ষুধা লাগে নাই। কথা বলেন না কেন, ঠিক কি না? ওলিদের ক্ষুধা লাগে নাই। আল্লামা শাহ সুফি খাজানাপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মজলিসের বড়ই তলা কত ওলির জন্ম তিনি দিয়েছেন। শাহ সুফি খাজানাপুরী বড়ই তলায় এখন সেই বড়ই তলা বসাইয়া কত ওলির জন্ম দিয়েছেন। কত ওলি ওই বড়ই তলার মুক্ত গড়াগড়ি করেছে। কত ওলি, কত মজ্জুব, কত আশিক ওই জমিনে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, হুজুর খোদারি পয়গম্বর জাকারিয়া গো, এই খাবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য পাঠাইছেন। আমার আল্লাহ পাঠাইছে অমৌসুমী ফল, অমৌসুমী আল্লাহ পাঠাইল। তখনই জাকারিয়া ডাক দেখে ইয়া রব, তিনি পাশে দাঁড়ায় হাত তুললেন, আল্লাহ আজকে প্রায় 100 বছর আমারে তুমি কোনো সন্তানাদি দাও না। এখন মারিয়ামের কাছে খাবার আসছে, নিয়ামত মালিক, আমি জাকারিয়ার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ আমার কোনো সন্তান হয় না, তুমি দয়া করে আমারে একটা সন্তান দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ কবুল করে ডাক দিলেন, জাকারিয়া এই সময় তোমার দোয়া কবুল করে নিলাম, যাও তোমার একটা সুসন্তান দিলাম। এই সন্তানের নাম হযরত ইয়াহইয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। তার মানে ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। ওলিদের মজলিসে, কথা বলেন না, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। মারিয়াম কোন নবী না, মারিয়াম হলো ওলি। কোন নারী নবী হতে পারে না। মারিয়াম ছিলেন ওলি, আল্লাহর বন্ধু। ওই সময় আল্লাহর পক্ষ থেকে তার উপরে খাবার আসছে। তখনই জাকারিয়া কয়, ইয়া রব, এই সময় আপনি আমার দোয়াকে কবুল করে নেন আল্লাহ। জাকারিয়া বুঝে ফেলেছে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ দোয়া কবুল করেন, আমার তো ছেলেগুলা দেন না, বাচ্চা কাচ্চা দেন না আল্লাহ, আমার একটা সন্তান আপনি দিয়ে দেন। তখনই আল্লাহ ডাক দিলেন, জাকারিয়া তোমার দোয়াকে আজ মঞ্জুর করলাম। 100 বছর পরে তোমার দোয়াকে আজ আল্লাহ মঞ্জুর করলাম। যাও, একটা সন্তান তোমার দিলাম, সন্তানের নাম ইয়াহইয়া। সে তাকেও আমি আল্লাহ নবী হিসেবে কবুল করে নিলাম। ইয়াহইয়া।
বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, এই জন্য ওলিদের মজলিসে দোয়া কবুল হয়, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়, ওলিদের মজলিসে দোয়া কবুল হয়। আমরা যারা ওলি আল্লাহর পাগল, আমাদের বুলন্দ নসিব, ঠিক কি না? আল্লাহ আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, তিনি দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালাম অন্তঃসত্ত্বা হলেন। কেমনে হলেন তার ঘটনার ভিতরে আসছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম নিজের হুজরার মধ্যে ছিলেন। একদিন আমার আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল নূরের তৈরি ফেরেশতাকে যুবকের আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে পাঠাইলেন। ওনার ঘরের মধ্যে তো বাহির থেকে কোনো পুরুষ মানুষ যাইতেন না, কারণ ওনার হুজরার মেইন দরজাটা হযরত জাকারিয়া তালা মেরে রাখতেন, যাতে কেউ ওনাকে উত্ত্যক্ত করতে না পারে। কারণ জাকারিয়া তো সব সময় হুজরায় থাকতেন না, তাহলে ওনার নিরাপত্তা কে দিবে? এই জন্য উনি তালা মেরে রেখে চলে যাইতেন। হযরত মারিয়াম গোসলখানার থেকে তিনি বের হয়ে আসলেন। হঠাৎ করে দেখতেছেন মেন দরজার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়ায় রয়েছে। যুবক দাঁড়িয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এ যুবক তুমি কে? সাবধান, তুমি আমার কাছে আসবে না, কারণ আল্লাহ আমারে পবিত্র রেখেছেন। দুনিয়ার কোন পুরুষ আমার শরীর স্পর্শ করে নাই, দুনিয়ার কোন বেগানা পুরুষ আমাকে দেখে নাই। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম আসতেছে? ঘুম আসে? একসাথে তাকবীর হয়। নারে তাকবীর, না না তাকবীর। আল্লাহর একত্ববোধের আওয়াজটা আরো জোর হইতো। আপনাদের দেশে ফুটবল খেলা হলে দেখবেন পাবলিক এমনি হুদে চিল্লে, কি কথা কেন? তখন কিন্তু খেলোয়াড়রা কয় না যে চিল্লেন দেন, মেসি কিন্তু কয় না যে আমি চিল্লেন দেন, আমি গোল একটা দিছি, চিল্লেন দেন, জোরে চিল্লেন দেন। এমনি কিন্তু পাবলিকে ওরে বাপরে বাপ লুঙ্গির কাপড় খুলে মাথায় ঘুরাইতেছে, দিছে রে, ব্রাজিলের দিকে ঘুরে দিছে রে। আবার নেইমার একটা দিলে ব্রাজিলের গ্রুপ লুঙ্গি ঘুরে, আর এই আর্জেন্টিনার গ্রুপের দিকে ঘুরে একটা দিছে রে, মানে ফাড়াফাড়ি আর কি। গোল দেয় একজন, খুশি হয় আর একজন, পাবলিকে নেই, কোন তালের ঠিক নেই। একসাথে তাকবীর হবে, তাহলে এই সৃষ্টি কার? তাহলে তাকবীর হবে কার? আল্লাহর পরে সৃষ্টি আল্লাহ যার জন্য বানাইছেন তিনি নবী, আল্লাহর পরে রাসূলের স্লোগান চলবে। কথা বল ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, সিলসিলা এনায়েতপুরি, খাজা বাবা এনায়েতপুরি, নারে তাকবীর। খুব মনোযোগ দিয়ে হযরত মারিয়াম আলাইহিস সালাম ডাক দিলেন, যুবক তুমি আমার কাছে আসবে না, সাবধান। মারিয়াম আলাইহিস সালাম ভয় পাইতে লাগলেন, হায় হায়, আমার রুমের ভিতরে বেগানা যুবক কিভাবে আসলো? হাজরাতে মারিয়াম ডাক দিয়ে বলতেছে, এই যুবক তুমি আমার দিকে আগাবা না। তখন জিবরাইল ডাক দিয়ে বললেন, মারিয়াম ভয় পাবেন না, আমি কোন মানুষ না, আমি খোদার ফেরেশতা জিবরাইল আমিন। বলে আপনি জিবরাইল কি জন্য আসছেন? বলে আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। কি সন্তান? আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি। হযরত মারিয়াম বলতেছে, জিবরাইল রে, সন্তান যে আপনি আমাদের দিবেন, আমার তো বিয়ে শাদী হয় নাই, কোন পুরুষ তো আমার কোন স্বামী না, আমার কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার কি করে সন্তান আসবে? জিবরাইল ডাক দিয়ে বলেন, মারিয়াম আল্লাহর হুকুম যেইভাবে সেইভাবে হবে,
কুরআন আল্লাহ বলেন ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। পাক সুবহান কে পারে জিতে তোমার শান, সুবহান কে পারে জিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারু দিতে যান তুমি, মরার পারু দিতে যান। কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া, ঠিক না? 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া। পাক সুবহান কে পারে জিতে তোমার শান। জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান তুমি, মহারার দিতে জান। কে পারে জিতে তোমার শান, পাক সুবহান কে পারে জিতে তোমার শান। হযরত মারিয়ামকে জিবরিল ডাক দিয়ে বলেন, মারিয়াম আপনি হা করেন। কোন বর্ণনা আসছে আপনি হা করেন। মারিয়াম আলাইহিস সালাম হা করলেন। দূর থেকে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম ফু মারলেন। ওই ফুয়ের মাধ্যমে রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম মায়ের রহমে আল্লাহর পক্ষ থেকে চলে গেলেন। একবার জোরে বলা যায় আল্লাহু আকবার। কুদরত কার? অথচ আল্লাহর কোরআন বলল ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া মানব জাতির বংশ বিস্তার করছি, কিন্তু ঈসা নবীর মা মাসে বাবা নাই। সুবহানাল্লাহ। মাসে ঈসা নবী সরাসরি রূহুল্লাহ, আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাই দিলেন। আর আমার নবী হচ্ছে নূরুল্লাহ, আল্লাহ নূর দিয়ে বানাইলেন, ঠিক কি না? হযরত ঈসা নবী কি রূহুল্লাহ, আল্লাহ তার রূহ দিয়ে বানাইলেন, এজন্য রূহুল্লাহ। আর আমাদের নবী নূর দিয়ে বানাইলেন, এজন্য নূরুল্লাহ। আমাদের নবী নূরুল্লাহ, আল্লাহর নূর। ঈসা নবী রূহুল্লাহ, আল্লাহর তৈরি রূহ। একসাথে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ 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 বুঝে যাবেন আজকে হাকিকত। ওয়াজ যদি না মনোযোগ দিয়ে না শুনেন, ওয়াজ বোঝা যাবে না। বাড়ি পর্যন্ত যাবেন, ওয়াজ নিয়ে যাওয়া লাগবে। এগুলি শুনে যাওয়া দরকার। আল্লাহর কুদরতের অপরিসীম খেলা। হযরতে ঈসা রূহুল্লাহ মায়ের গর্ভে চলে আসলেন। বাবা সারা সরাসরি রূহ দিয়ে আল্লাহ বানাই দিলেন। যে আল্লাহ সরাসরি রূহ দিয়ে বানাইতে পারেন, এই জন্য আল্লাহর কোরআন বলল ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করবেন, ইরাদা করবেন, নিয়ত করবেন, বা আল্লাহর ইচ্ছা হবে আমি এটা বানাবো, শুধু বলবেন কুন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। এক সেকেন্ড দেরি হবে না। এই কুদরতের মালিক।
কোথাকার ওয়াজ কোন পর্যন্ত নিয়ে এসে টাইমে পর্যন্ত নিয়েছি। মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বাবা সারা, কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইছেন কি দিয়া? জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, বাবা এবং মায়ের নির্গত শরীর থেকে নির্যাস পানি দিয়ে 40 দিন পানিটাকে রেহেমের ভিতরে রিফাইন করলেন। এরপরে 40 দিন পরে রক্ত হলো, রক্তপিণ্ডটাকে 40 দিন রেহেমের ভিতরে রিফাইন করলেন। এরপরে গোশত হলো, গোশতটাকে 40 দিন মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রিফাইন করতে লাগলেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কিন্তু ঈসা আলাইহিস সালাম এইভাবে তৈরি ছিলেন না, তেনাকে আল্লাহ সরাসরি বানাইছে। আর আমার নবী ওইভাবে তৈরি ছিলেন না, আল্লাহ নূর দিয়ে বানাইছে। কি দিয়ে বানাইছে? হ্যাঁ, নূর দিয়ে বানাইছে। এ নবীর উম্মত, মতলববাসী 40 দিন 40 40 তেসরা 12 120 দিন 3-4 মাস পর, কয় মাস? আমার দিকে দেখেন, কয় মাস? 4 মাস। 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ, 4 মাস পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমার আল্লাহ আমাদের রুহু খানাকে আমার আল্লাহ ঢুকায় দেন, ফুকায় দেন। জিব্রাইল আমিন রুহুটাকে নিয়ে আমাদের বডির মধ্যে ঢুকায় দেন। এ আমার দিকে তাকান, আব্দুল করিম, আব্দুর রহিম আর আব্দুল জব্বার, এই আমাকে দিকে দেখেন। ফরিদি সাহেব আপনাদের সামনে ওয়াজ করে, কিন্তু অরিজিনাল ফরিদি যখন চলে যাবে তখন আর আপনার সামনে কেউ ওয়াজ করবে না, তখন শুধু বডিটা পড়ে থাকবে। আল্লাহ ওই পদ বডি বানাইলেন, কিন্তু ইঞ্জিনটা রুহের জগৎ থেকে জিব্রাইলকে দিয়া 4 মাস পরে মায়ের দেহের ভিতরে আমার আল্লাহ এই রুহু নামক ইঞ্জিনটা ঢুকাই দিলেন। কিন্তু আজও পর্যন্ত আমরা এই ইঞ্জিন দেখতে পারলাম না, এই ইঞ্জিন আজও পর্যন্ত দেখতে পারলাম না। এই জন্য কবি লেখছেন, খাসা ভিতর চিন পাখি কেমনে আসে যায়, ঠিক কিনা? এই যে ওয়াসিন পাখি আসলো গেল, কিন্তু আজ পর্যন্ত দেখা দিল না, ধরা দিল না। বাবাও দেখলো না, মাও দেখলো না, চাচা দেখলো না, প্রতিবেশী দেখলো না। পৃথিবীতে কোটি কোটি মানুষ আসলো, কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চলে গেল। যিনি নিলেন আজরাইল, তারও দেখা গেল না। যাকে নেওয়া হলো তাকেও দেখা গেল না। যার কাছে নিল তারও দেখা গেল না। যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু আসলো সত্য, থাকলো সত্য, চলে গেলেও সত্য। কথা কন না কেন, ঠিক কিনা? আসছে সত্য, চলে গেলেও সত্য, নিয়ে গেলেও সত্য। যে জগতে গেল সেই জগৎও সত্য। যিনি নিলেন তিনিও সত্য। যার দরবারে নিলেন সে মালিকও সত্য, আমরা সত্য। কিন্তু আমরা আসল সত্যটা বুঝতে পারলাম না। এই আসল সত্য বুঝতে হলে আল্লাহর ওলির কদম ছাড়া আর কোনো রাস্তা নাই। কথা কন না কেন, ঠিক কিনা? ভেদ মারেফত বুঝতে হলে ওলিদের জগতে মেহনত করতে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে রে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। শাহ সুফি খাজা বাবা পুরীর দরবারে বলবো এটা বলিয়ে তারপরে দোয়ার দিকে চলে যেতে। কারণ তরিকতের মজলিস একটু না বললে মজা লাগবে না, অন্তরের একটা শান্তির দরকার আছে, ঠিক কিনা? এই একসাথে যদি বলি তো আল্লাহু আকবার। তৎকালীন জমানায় ব্রিটিশ আমলে এক ভদ্রলোক, মনোযোগ দিয়ে, ব্রিটিশ আমলে এক ভদ্রলোক কামিল পাশ করিয়েছে।
কামিল পাশ করেছে। তো চিন্তা করতেছে কামিল পাশ করে আসছে, তো ভণ্ড পীরের দরবার দেখে আসি। তো কিছু লোকের আমাদের দেশে তো কিছু এলেম টেলেম কালাম হইলে একবার মনে করে বিরাট কিছু হয়ে গেছে, কথা ঠিক কিনা? ফিরলি যারা আছে তাকে আবার কিছু মানতে টানতে চায় না, এইগুলি সব ভণ্ড ছিল। হ্যাঁ, তার কাছে এগুলি কিছু মনে হয় না। একটু এলেম কালাম বেশি হইলে মনে করছে বিরাট কিছু হয়ে গেছে আর কি, বুঝতে পারছে? বিরাট কিছু হয়ে গেছে। তো উনি এরকম এনায়েতপুর দরবার শরীফ দেখতে আসছে, তখন ব্রিটিশ আমল। খাজা বাবা এনায়েতপুরের দরবারে আসছে। ওই আলিম লোকটা আসার পরে তিনি দরবার ঘুরে ঘুরে দেখতেছেন। জোহরের নামাজের আজান পড়ল, ঘুরে ঘুরে দেখে দরবারে কিছু পাগল আছে। আপনারা জানেন খাজা বাবা এনায়েতপুরি কিছু পাগল তিনি পালতেন, মজজুব মজজুব মজজুব, কথা বল না? কিছু মজজুব ছিল, মজজুব এটা আলাদা জগৎ। ওই বড়ই তলায় কিছু মজজুব থাকতো, তারা শুধু মজজুব না, তারা দুনিয়া বিরাগী মজজুব ছিল। আমরা সবাই দুনিয়ার পাগল, আর এরা ছিল আল্লাহর পাগল। কি কথা বল না? আমরা সবাই আজকে দুনিয়ার পাগল। ফরিদি সাহেব দুনিয়ার পাগল। কি কথা খারাপ করতেছি আমি? আমার কথা বাদ দিলাম আছে। আমি ফরিদি সাহেব দুনিয়ার পাগল, ও আপনারও দুনিয়ার পাগল। কেউ বউয়ের পাগল, কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ খাওয়ানোর পাগল। তার ভালো মন্দ খাওয়ান দিলে খুশি, কারো টাকা দিলে খুশি। কেউ আবার বউয়ের পাগল, বউ যা করবে তাই শুনবে। বউ যা বইতে গেলে বইতে থাকবে, হুইতে গেলে হুইয়া থাকবে। আর বউয়ের পাগল, বউয়ের পাগল এটা কিন্তু খারাপ না। বউয়ের পাগল, কেউ শ্বশুর বাড়ির পাগল, কেউ শালা সমুদ্রের পাগল, কেউ টাকার পাগল, কেউ দুনিয়ার ক্ষমতার পাগল, সবাই পাগল। কিন্তু মজজুব যারা, দুনিয়া বিরাগী জাহিদ যারা, তারা আল্লাহর পাগল, তারা আব্দুল মুর্শিদের পাগল, তারা রাসূলের পাগল হয়ে কবরে চলে যায়। কথা কোন না কেন, ঠিক না? ফরিদি সাহেব, আমরা বক্তা যারা, আমরা খ্যাতির পাগল। খ্যাতি হচ্ছে জনপ্রিয়তা বেশি হইলে আমরা এত পাগল। আমরা সবাই পাগল, কিন্তু মজজুব যারা, দুনিয়া বিরাগী যারা, তারা দুনিয়াকে লাথি দিয়ে আল্লাহকে খুশি করতো, তারা আল্লাহর পাগল। কথা বল ঠিক কিনা? কার পাগল? কষ্ট হইতেছে আপনাদের? চলবে? হ্যাঁ, কেবল একটা বাজতেছে কুড়ে, 60টা না বাজলে তো রইল না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। বুঝলেন কিন্তু? বুঝছেন তো? হযর বলেন ইনশাআল্লাহ। থাকা লাগবে না, নেকি লেখা হয়ে গেছে। থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। আবার চিন্তা করেন না, নেকি যেহেতু পাই গেছে, এবার যাই গেছিল।